এবারের পবিত্র ঈদুল আজহা ঘিরে মশলার বাজার মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে ক্রেতা সমাগম কম। বিক্রেতারা বলছেন লম্বা ছুটির কারণে রাজধানীর বাজারগুলোতে মশলার বিক্রি কম। এবার সব মশলার আমদানি স্বাভাবিক, বাজারে মশলার কোনো ঘাটতি নেই। বেশিরভাগ মশলার দামও গত বছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। মশলার চাহিদা একটু বেশি, আগের তুলনায় অনেক বেশি দাম বাড়ছে। এলাচি ছাড়া অন্যান্য মশলার দাম স্থিতিশীল আছে। সরকারি ছুটি পাইছে বেশি, লোকজন গ্রামে চলে যাইতেছে, তাহলে আমরা মোটামুটি যেইভাবে একটা চিন্তা ভাবনা করছিলাম ওই চিন্তা ভাবনা আমাদের কম, তাই লোকজন আছে কম, বেচা কিনা কম। এবার পেঁয়াজ, রসুন, আদার দামও স্থিতিশীল রয়েছে। এবছর 50 টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পেরে খুশি ক্রেতারাও। দাম অনেকটাই কম আছে। পেঁয়াজ আগে আসছিল 90 টাকা কেজি, এখন আছে 55 টাকা কেজি। আদা বেশি আগে 180 টাকা কেজি, ইন্ডিয়ান কেরালা আদা, এই আদাটাকে বেশি এখন 120। রসুন চায়নাটা বেশি 220 টাকা কেজি, এখন বেশি 170। যা আগে নিত 10 কেজি, এখন নিচ্ছে 5 কেজি। দাম কিন্তু নিয়ন্ত্রণে। পেঁয়াজ এবছর অনেক কমে পেলাম। গত বছর যে পেঁয়াজ দাম ছিল 90 টাকা 100 টাকা, সেই পেঁয়াজ আমরা 50 টাকা 55 টাকা করে কেজি কিনলাম। গত বছরের তুলনায় এই বছরটা মোটামুটি সস্তি এবং রিজনেবল প্রাইসে। গত বছরের তুলনায় এবার গরম মশলা তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে, তবে এলাচের দাম বেড়েছে। বিক্রেতারা অভিযোগ করছেন আমদানিকারকের হাতেই থেকে যায় সব লাভ। যদিও বাজারে গরম মশলা কিনতে আসা ক্রেতারা বলছেন গরম মশলার দাম কিছুটা বেশি। বাড়তির ভিতরে সবচেয়ে এলাচিটাই বাড়তি, কিন্তু অন্য অন্য মশলা আগের দামে আছে। যেমন গত বছর জিরার দাম আসছিল 1200-1100 টাকা কেজি, এখন ওই জিরা আছে আপনার 650 টাকা 700 টাকা কেজি। আর লং, গোলমরিচ, দারচিনি, জিরা ওগুলো আগের রেটই আছে। যারা আমদানি করে তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে, ডলারের সংকট, কস্টিং, তারপর আমদানি কম হয়েছে, এগুলো অজুহাত দেখে এলাচির দামটা বাড়াইছে। এগুলো সবসময় দাম থাকে সবসময়, কিন্তু এবার ঈদ উপলক্ষে একটু বেশি দাম রাখতেছে, চাহিদা বেশি তো তার জন্য। বাজারে এসে দেখছি এলাকায় যে দাম, পাইকারি বাজারে একই দাম, মানে সব একটা সিন্ডিকেট হিসেবে চলেছে এক দামে। প্রত্যেকটা জিনিসের দাম সাধারণ জনগণের, যারা দুর্নীতি করে না তাদের ক্রয় ক্ষমতার বাইরে, আর যারা দুর্নীতি করে তাদের জন্য কিছু না, যত বলে তত নিয়ে যায়। ঈদ বাজারে গ্রাহক আগের তুলনায় কম, ফলে রাজধানীবাসীর কাছে ঈদের আগে শেষ দিনে মশলা বিক্রির আশায় রয়েছেন বিক্রেতারা।